পরিচালক ফেডারেশন সংঘাত, টলিপাড়ায় বন্ধ রয়েছে সিনেমা সিরিয়ালের শুটিং, একেবারে স্তব্ধ টলিপাড়া। টলিপাড়ায় অচলাবস্থার আশঙ্কা। রাহুল মুখোপাধ্যায়ের পাশে পরিচালকরা দাঁড়িয়েছেন এবং আজ থেকে তারা আসবেন না সেটা পরিষ্কার করে দিয়েছেন, যার ফলে কর্মবিরতি চলছে এই মুহূর্তে টলিপাড়ায়। সকাল থেকেই ফাঁকা শুটিং পাড়া। কোন জায়গায় গোটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, আদৌ কোনো সমাধান সূত্র বেরোবে, সবটাই জানবো। সুচরিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুচরিতা। হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু আমি টেকনিশিয়ান স্টুডিওর সামনে রয়েছি এবং আমি আমার ক্যামেরা স্ক্রিনকে দেখাতে বলবো যে টেকনিশিয়ান স্টুডিও এই মুহূর্তে বন্ধ, অর্থাৎ টেকনিশিয়ান স্টুডিওর ভেতরে ঢোকারও অনুমতি নেই। কিন্তু বিকেলবেলা এই টেকনিশিয়ানরাই এখানে জমায়েত হবে এবং তারা তাদের দাবি দেওয়ার কথা আবার জানাবে। একটা কথা বলে রাখি মঞ্জিরা, এই যে ফেডারেশন এবং পরিচালক গিল্ডের মধ্যে যে দ্বন্দ্ব, এটা কিন্তু ক্রমশ বাড়ছে। অর্থাৎ কোনো পক্ষই কোনোভাবে আলোচনায় কোনো সমাধান খুঁজে পাচ্ছে না এবং তার জন্য কিন্তু সাফার করছে সিরিয়াল। এবং বলো যে এই যে রাহুল মুখোপাধ্যায় ইস্যু যদি আমরা সামনে রাখি, তাহলে এই পরিচালক গিল্ডের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব, এটাই কি একমাত্র মূল কারণ, নাকি এর বীজটা অনেকদিন আগে থেকেই বপন করা হয়েছিল? মানে সংঘাতটা চলছিল কিন্তু সেটা সুপ্ত অবস্থায় ছিল, এখন বাইরে এলো। হ্যাঁ দেখো, এটা কিন্তু বহুদিন ধরেই একটা চাপানোতর এই গিল্ড এবং ফেডারেশনের মধ্যে চলতে থাকে। 26টা গিল্ড নিয়ে ফেডারেশন হয় এবং বিভিন্ন গিল্ডের নানান রকম সমস্যা থাকে। সেই সমস্যাগুলোকে এক ছাতার তলায় সমাধান করাই কিন্তু ফেডারেশনের কাজ। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আজকাল যারা পরিচালক তারা কিন্তু প্রত্যেকে প্রযোজকও বটে। সুতরাং তারা যখন শুটিং করতে যাচ্ছে সেখানে কিন্তু নানান রকম সমস্যা তারা দেখতে পেয়েছে বহুদিন ধরে, সেগুলো হয়তো কোনোভাবে সমাধান হয়নি। সুতরাং এই যে রাহুল মুখোপাধ্যায়, এটা একমাত্র মানে কি বলবো, একটা ইস্যু বলতে পারো, যেটাকে ধরে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, অর্থাৎ পরিচালকরা প্রতিবাদ জানাচ্ছে। উল্টো দিকে ফেডারেশনের তরফ থেকে বলা হচ্ছে যে যা পরিচালকরা যা বলছেন সেটা তারা কোনোভাবেই ফেডারেশনের যুক্তি শুনতে চাইছেন না। সব মিলিয়ে কিন্তু একদম অন্ধকার দেখা যাচ্ছে। অর্থাৎ আজ থেকে যে এই কর্মবিরতি চলছে, এটা যদি চলতে থাকে, কর্মবিরতি চলছে এবং এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র পাওয়া যাবে এমনটা দেখা যাচ্ছে না, তার ফলে একটা বড় আর্থিক ক্ষতিও বটে। আমাদের নজর থাকবে। আপাতত সুচরিতা, তোমাকে ধন্যবাদ। যাদের মধ্যে এই সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটাকে যদি আমরা খুব ভেতর থেকে দুপক্ষই অ্যাড্রেস করে এটাকে একটা সলিউশনে আনা যায়, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। বিকজ ইন্ডাস্ট্রি আমাদের জন্য খুব মূল্যবান একটা সম্পদ এবং ইন্ডাস্ট্রির মধ্যে এরকম হওয়াটা কখনোই শ্রেয় না। তো আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রির ভেতর থেকে আমাদের একটা সমাধান বার করতে হবে, আলোচনার মাধ্যমেই সমাধান বার করতে হবে, যাতে একটা জাস্টিফাইড সলিউশন হয় দুজনের মধ্যে। তো আমরা ওয়েট করব সেটার জন্য এবং চাইবো যে এই সলিউশনটা খুবই তাড়াতাড়ি হোক। যত দেরি হবে তাতে আমার ইন্ডাস্ট্রিরই ক্ষতি। কিছু ঘন্টা বিরতি থেকেও যদি সেটার একটা সলিউশন বেরোয়, সেটা বোধহয় বেশি জরুরি, যে কারণে সবাই একমত হচ্ছেন। এবং কিছু কিছু জিনিস যেগুলো চলে আসছে সেগুলো কতটা যুক্তিগত, সেগুলো অ্যানালিসিস করার একটা হাই টাইম এখন। তো যে কারণে সবাই একমত হতে পারছেন এই ব্যাপারে। আমি কি অভিনেতা হিসেবে পরিচালক ঠিক করব না? পরিচালক কোনো জায়গায় যদি মনে হয় একে কাস্ট করা যাবে, তাহলে আমাকে নির্বাচন করবেন। পরিচালনা কে করবে সেই টিমের প্রযোজক ঠিক করবেন। সে কাজ করলে আমরা কাজ করব না, এই কথাটা বলা যায় কি না সেইটার জন্যেই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এবং এই একটা প্রসঙ্গ নিয়ে উঠলে তখন অনেক প্রসঙ্গ নিয়ে কথা হবে। তো আশা করা যায় যেগুলো নিয়ে ধোঁয়াশা আছে এবং যেগুলো নিয়ে যে কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেগুলো একটা সলিউশন বেরোবে এবার।